নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে গাঠি কচু দিয়ে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো একটি নিরামিষ রেসিপি। এইভাবে যদি রান্না করা যায় তাহলে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাব থাকে, যার জন্য আমরা অধিকাংশ লোকই পছন্দ করি না, সেটা হয় না, খেতে হয় অপূর্ব, মুখে লেগে থাকার মতো। এর জন্যে আমি 250 গ্রাম গাঠি কচু নিয়েছি আর তার সাথে নিয়েছি 2 বড় সাইজের আলু। আমি আলু আর কচুগুলিকে একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দেব। জলটা যখন গরম হতে শুরু করবে তখন আমি কেটে রাখা আলু আর কচুগুলিকে দিয়ে দেব। আমি এই আলু আর কচুগুলিকে মিনিট 5 মতো ফুটিয়ে নেব, যাতে আলু আর কচু 50% মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ফিরে এসেছি। কচু আর আলুগুলি প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এই সময়ে আমি এই কচু আর আলুর মধ্যে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 বড় চামচ বেসন দিয়ে একটু মেখে নেব। একটু সাবধানে এই কাজটা করতে হবে। আমি হাত দিয়ে মাখতে গেছিলাম, কিন্তু যথেষ্টই গরম লাগছে, সেই জন্য আমি একটা বড় স্পুনের সাহায্যে আমি এই কচু আর আলুগুলিকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিলাম। আলু আর কচুর মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব এই রান্নার জন্য। তার জন্য 1 ছোট চামচ গোটা জিরা, 1 ছোট চামচ ধনে, 1 ইঞ্চির মতো দারচিনি, 4 থেকে 5টা ছোট এলাচ আর একটা তেজপাতা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমি মশলাটাকে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। মশলাটা একটু ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন আমি এই মশলা মাখানো আলু আর কচুটাকে একটু ভেজে নেব। আলু আর কচুটাকে আমি একটু লালচে করে ভেজে নিলাম। আমার পুরনো বন্ধু যারা এতদিন ধরে আমার সাথে রয়েছে, তোমাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধু, তোমাদের আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের আলু আর কচুটা লালচে করে ভাজা হয়ে গেছে। আমি একদিকে তুলে নিয়ে নিলাম আর বাকি পোর্শনটা আমি একইভাবে লালচে করে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি। অন্যদিকে আমার যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। সেই মশলাটাকে আমি গুঁড়োও করে নিয়েছি। এবার এই মিক্সিং জারে আমি একটা বড় সাইজের, বেশ বড় সাইজের বা মাঝারি হলে 2টো দিয়ে টমেটো টুকরো দিয়েছি আর তাতে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে 3টের মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের কচুগুলিকে ভাজা হয়ে গেছে। আমরা সেই তেলের মধ্যে 1/2 ছোট চামচ গোটা জিরা দিলাম, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। 10 সেকেন্ড বাদে আমি তাতে দিলাম 1 বড় চামচ বেসন। বেসনটা দিয়ে আমরা কিন্তু একটু কম আঁচে সময় নিয়ে ভেজে নেব, যতক্ষণ না বেসনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 10 থেকে 15 সেকেন্ড বাদে আমি তার সাথে যোগ করলাম 1 ছোট চামচ চিনি। এই চিনির জন্য রান্নার রঙটা খুব সুন্দর আসবে। আবারও আমরা চিনি আর এই বেসনটাকে
10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেসনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর সাথে যোগ করে দিলাম যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা। এই পেস্টটা দিয়েও আমরা কম আঁচে মিনিট 3-4 ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার কিছু শুকনো মশলা দেব। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলিকে ভালো মতো কষিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে সেই জলটাও এই মশলার সাথে মিশিয়ে দিলাম। মশলাটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 রাখার পর দেখো মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা ভেজে রাখা আলু আর কচুগুলিকে এর সাথে মিশিয়ে দেব। আলু আর কচুটাকে আমরা মশলার সাথে কম আঁচে মিনিট 3-4 ধরে ভালো মতো কষিয়ে নিলাম। এবার আমরা তার সাথে দেব যে মশলাটা তৈরি করেছিলাম, তার থেকে 2 বড় চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা আবারও মিনিট 2 আমরা কম আঁচে এই আলু আর কচুটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমরা এর সাথে ছোট 1 কাপ জল মেশাবো। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই রকম জল দেবে। এবার আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলু আর কচু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমাদের আলু আর কচু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মশলার থেকে দেখো ভালো মতো তেল বেরিয়ে এসছে। এবার আমরা যে 1 চামচের মতো মশলা ছিল সেই মশলাটা, তৈরি করা মশলাটা ছড়িয়ে দিলাম আর দিলাম 1 বড় চামচ ঘি। সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 2 জন্য রেখে দেব। এই সময় তোমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তোমাদের যদি ইচ্ছে হয় একটু ভিজিট করে দেখতে পারো। আমাদের গাঠি কচুর দম একদম রেডি হয়ে গেছে। না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা গাঠি কচু দিয়ে তৈরি হয়েছে। এই দুর্দান্ত স্বাদের গাঠি কচুর দম রেসিপিটা তোমরা লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।